হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করছে। নতুন বিবাহের বাসর রাত্রে, ফুল সজ্জার রাত্রে গোসল ফরজ হয়ে গেছে। গভীর রাত, নিঝুম রাত, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করার জন্য পানির ধারে গেছে। এমন সময় কে যেন এসে আওয়াজ দিয়েছে, আল্লাহর নবীর আশিকে আছে। আল্লাহর নবী আর বলে নাই, জিহাদের ময়দানে অবতরণ করছে। হানজালা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, আল্লাহর নবী জিহাদের ময়দানে মার খাবে, আর আমি হানজালা গোসল করবো, তা হতে পারে না। হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেন, না না, গোসল হবে না, গোসল হবে না। স্ত্রীর কাছে ডাক দিয়ে বলে, স্ত্রী গো, লঙ্গি নে তোর বাড়িতে। আল্লাহর নবী নাকি আর বলে নাই, জিহাদের ময়দানে অবতরণ করছেন। হানজালার দেশে থেকে কোনো লাভ নাই। আশিক কাকে বলে? আশিক হবে রাধায় শাহেম শাহেদু আলম, আশিক হবে রাধায় শাহেম শাহেদু আলম, সুন্নত কি पैरवी करते मुहार जहार दम, सुन्नत की पैरवी करते मुहार जहार दम। अल्लाह नबीर साहबी हजरत हानजाला रादियाल्लाहु अन्हु स्त्री के যখন বললেন, স্ত্রী গো লঙ্গি দে, লঙ্গি নে তোর বাড়িতে। আল্লাহ নবী জিহাদের ময়দানে অবতরণ করেছেন, আমি হানজালা জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করব। হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, নতুন বিবাহ হয়েছে, আপনার সাথে পরিচয় পর্বটাও ভালো করে হয় নাই। আপনার চেহারাটা আবার দেখা যান, যাতে কিয়ামতের ময়দানে আমি আপনাকে চিনতে পারি। হানজালা ডাক দিয়ে বলে, স্ত্রী গো, আর চেহারা দেখানোর সময় নাই। আল্লাহ যদি কবুল করেন, আল্লাহ হাসরের ময়দানে পরিচয় করে দিবেন, বিয়ার দেখা হবে না। একথা বলে হানজালা তোর বাড়ি নিয়ে দৌড়ায়, উহুদের ময়দানে গিয়ে হাজির হয়। এমন সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার কাফির বেঈমান নিধন করে হানজালা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন। যুদ্ধ যখন এক পর্যায়ে শেষ হয়ে গেল, আল্লাহর নবীর দরবারে রিসালাতে একজন মহিলা গিয়া হাজির। যাইয়া বলে, ও পয়গম্বর, আপনি সমস্ত শাহাদাত বরণকৃত সাহাবায়ে কেরামদের লাশ বিনা গোসলে আপনি দাফন করবেন বটে, হানজালার লাশটাকে আপনি দয়া করে গোসল দিবেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও মহিলা, তুমি কি বলছো? শহীদদের তো কোনো গোসল নাই, তাদেরকে তো পরিহিত পোশাক সহ তো তাদেরকে দাফন করে দিতে হয়, কেন আপনি হানজালার লাশটাকে গোসল দেওয়ার জন্য আপনি বলছেন? ওই মহিলা কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি হলাম আপনার আদরের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহুর একজন আদরের স্ত্রী। বাসর রাতের গোসল ফরজ হয়ে গিয়েছিল, বলেছিল নবী যদি না থাকেন আমি হানজালার দেশে থেকে কোনো লাভ নাই। ওই কথা বলে ফরজ গোসল অবস্থায় হানজালা জিহাদের ময়দানে এসে শাহাদাত বরণ করেছে। পয়গম্বর দয়া করে আপনি হানজালার লাশটাকে দাফনের পূর্বে দয়া করে গোসল দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন হানজালার উপরে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, যেই সাহাবী বিবির মায়া সারিয়া আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য, যেই সাহাবী আল্লাহর নবীর মহব্বতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য জিহাদের ময়দানে এসে গলা কাটাইয়া জান দিল, ওই সাহাবীর গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীকে কবুল করে নিছেন। ওই সাহাবীর গোসল জান্নাতের পানি দিয়া ফেরেশতাদের হাতে হবে। সুবহানাল্লাহ। এমন সময় একজন সাহাবী দৌড়াইয়া গিয়া প্রমাণ করে গিয়া দেখে হানজালা রাদিয়াল্লাহু আনহুর লাশটা জিহাদের প্রান্ত পড়ে আছে, আর সবেমাত্র গোসলের পানি তার চুলের আগারে টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। সুবহানাল্লাহ। কেমন ভাবে তারা নবীজিকে ফলো করেছেন, কেমন ভাবে তারা মেনেছেন, নিজের স্ত্রী পরিবার পরিজন সব ছেড়ে দিয়ে তারা নবীজির মহব্বতে তারা পাগল করা ছিলেন। আজকে নবীজির না সুন্নত মানে, না আদর্শ মানে, না কোনো কিছু মানে, আমরা ঠিক মতো যদি নবীজির সুন্নত আদর্শ ফলো করতে পারতাম, তাহলে বিশ্ব নেতৃত্ব মুসলমানদের আগে আসতো, বিশ্বকে আবার মুসলমানেরা ফিরে পেত। কিন্তু অথচ পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি নিগৃহীত কারা, কারা সবচেয়ে বেশি ঘৃণার পাত্র, কারা না খেয়ে মরে? একমাত্র মুসলমানেরা। কেন? মুসলমানরা তাদের জহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, সব হলো মুসলমানদের হাতের কামাই, সব মুসলমানদের হাতের কামাই। এই জন্য নবীকে যদি আমরা ঠিক মতো ফলো করতে পারি, তাহলে তবে আমাদের
বিজয় আসবে, সবাই আমাদের শান্তি আসবে। নবীজির আদর্শকে সবাই করিয়া, আদর্শকে জনাঞ্জলি দিয়া আপনার জীবনে সাংসারিক জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সাংসারিক জীবন, আন্তর্জাতিক জীবন, কোন জীবনে শান্তি আসতে পারে না। এজন্য যে কথাগুলো বললাম, আমার পক্ষ থেকে যত ভুল, শয়তানের পক্ষ থেকে যত ভুল, আমার পক্ষ থেকে যা ভুল হয়েছে, সমস্ত ভুলকে তোমার সুন্দর দৃষ্টিতে দেখে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শুদ্ধ হয়েছে, সেই শুদ্ধের উপরে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু